হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা বেরোচ্ছি আমার ওলা আনার জন্য। তো কাকু, দাদা আর সাথে যাচ্ছি আমি। তো চলো যাওয়া যাক সেখানে, আর সেখান থেকে ওলাটা নিয়ে আসা যাক। তো লেটস গো। তো ভাই যেমনটা দেখতে পাচ্ছ, দাদা আর কাকু বর্তমানে একেবারে রেডি যাওয়ার জন্য, আর বাইকে করে আসছে সামনের দিকে। তো এদের সাথেই আমি যাব ওলা আনতে। ওলা অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে, অনেকদিন পর এসছে। সেখানে গিয়ে বাদ বাকি সবকিছু তোমাকে বলছি, চলো। A few moments later. তো ফাইনালি ভাই আমরা এসে পৌঁছে গেছি বর্তমানে ওলা শোরুমের সামনে। তো কাকু বাইক পার্ক করে দিয়ে এবার হেঁটে হেঁটে আসছে যাওয়ার জন্য আর নেওয়ার জন্য ওলা। তো দেখতে পাচ্ছ অন্য আরেকজন ডেলিভারি নিচ্ছে তার। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তারপরে ভাই আমরা এসে ভিতরে বসে পড়লাম কিছুক্ষণ ধরে, কারণ আমাদের গাড়ি ছিল বর্তমানে ভিতরে, আর তাকে সব কিছু ঠিকঠাক করা হচ্ছিল। সেখানে ক্যামেরা অ্যালাও নেই, তাই জন্য তোমাদের ভিডিও তৈরি করে দেখাতে পারলাম না। বাদ বাকি নর্মালি আরও ওলা অনেকগুলো আছে, এখানে তোমরা দেখতে পারো। আর এর সব স্পেসিফিকেশান এখানে ছবিতে ওয়ালপেপার করে লাগানো আছে, সেগুলোও দেখলাম। তো এখানে যত ওলা দেখতে পাচ্ছ সবগুলোই আজকেই এসছে, তো আজকেই ডেলিভার হবে, সবই নতুন ওলা। তারপরে দেখলাম আমাদের ওলাটা ঠিক বেরিয়ে চলে এসছে। তো চলো সামনে থেকে তাকে দেখা যাক। তার আগে কাগজের কিছু কাজ আছে, সেগুলো কাকু কমপ্লিট করেছে। ভাই নতুন ওলা, খুবই এক্সাইটেড। তো চলো সামনে থেকে একটু ভিডিও তৈরি করি আর তোমাদেরও দেখাই কীরকমটা লেগেছে ঠিক এক্সপিরিয়েন্স আমাদের এখানে এসে ওলা নিয়ে। তো একটা পুরনো ওলা ছিল, সেটা বর্তমানে বেরিয়ে চলে যাচ্ছে। পুরনো বলতে সেটাও নতুন, বাট অন্য লোকের, তাই জন্য বলছি পুরনো। জাস্ট এইটা, আর কিছু না। বাদ বাকি আমাদের যে নতুন ওলাটা এসছে তার সঙ্গে একটু ভিডিও তৈরি করা যাক। তো চলো সামনে থেকে এবার সেটার ভিডিও তৈরি করি। তো কাকু এখানে চার্জার সব হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে সব কিছু চেক করে নিল এই দাদাটা। তারপরে কাকুকে সব কিছু দেখাচ্ছে, এর সঙ্গে ছবিও কিছু তোলা হচ্ছে, যে ওলা আমরা নিচ্ছি তার প্রুফ হিসেবে কিছু ছবিও তাদের লাগবে, তো সেগুলো নিচ্ছে। আর তারই সঙ্গে আমি ওলার ঠিক ভিডিওটা তৈরি করে নিলাম কাকুর সঙ্গে। বাদ বাকি আমার সঙ্গে ওলার ভিডিও আছে, তুমি পরপর সবই দেখতে পাবে। একটু অপেক্ষা করো, অনেক কিছুই আছে তোমাদের দেখানোর মতো, সব কিছুই দেখাবো, জাস্ট একটু অপেক্ষা করো। বাদ বাকি যা কাগজপত্রের ছবি তোলার কাজ ছিল সবকিছুই আমাদের বর্তমানে কমপ্লিট, আর দাদার হাতে চলে এসছে কাগজ। যেমনটা তুমি দেখতে পাচ্ছ পেপারসগুলো সবকিছু দাদার হাতে। এবার জাস্ট আমরা দেখে নিচ্ছি কিভাবে কি করতে হবে, চার্জ কিভাবে দিতে হবে, সবকিছু ইনস্ট্রাকশন এখান থেকে আমরা নিয়ে নিব, আর তারপর বাড়িতে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করব। তো তার জন্য কাকু, দাদা, আমি সবাই তিনজনেই দেখে নিচ্ছি কি কি করতে হবে না করতে হবে। বাদ বাকি এখানে দেখলাম চার্জার রাখার যে জায়গাটা আছে সেখানে প্লেসটা অনেকটাই বড়। সেখানে পরবর্তীকালে আমি চাইলে ক্যামেরা, তারপরে ড্রোন সবকিছুই ভবিষ্যতে রেখে আরামসে ভিডিও তৈরি করার জন্য যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারি। তো এইটাই অনেক বড় আমার সুবিধা হবে। তো চলো এবার বাইরে যাওয়া যাক আর দেখা যাক গাড়ি চালিয়ে। তো লেটস গো বাইরের দিকে। যেমনটা দেখতে পাচ্ছ এখন আমরা বাইরে পৌঁছে গেছি, আর আমাদের প্রায় সবকিছু কাজ শেষ। দাদা তার ডকুমেন্টসগুলো সব রেখে দিল তার ভিতরে। এবার আমরা এখান থেকে বেরোবো বাড়ির জন্য, আর বাড়িতে গিয়ে দেখবো সবার কীরকম রিয়াকশান হয়, কারণ নতুন বাইক ভাই ওলা। তো কাঁথিতে নতুনই লঞ্চ হয়েছে, অনেক কম সময়ের মধ্যে অনেকজন এটা কিনেছে। আর এটা সবথেকে বড় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। তো পেট্রোলের আর চিন্তা নেই, আরামসে একবার চার্জ করো আর টেনে এপাশ ওপাশ ঘুরো। তারপরে দাদাকে আরও কিছু কিছু জিনিস, লক থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিল, কারণ এটা কিলেস ভাই, এতে কোনো চাবিই নেই, জাস্ট ফোনের মতো পাসওয়ার্ড দিবে, তবেই গিয়ে গাড়ি আনলক হবে আর তুমি সামনের দিকে নিয়ে এগোতে পারবে। তো চলো এবার দেখে নিই কিছু কিছু জিনিস। আর না হলে আমি যদি ভিডিওই তৈরি করতে থাকি পিছনের থেকে, তাহলে আমি কিছু বুঝতেই পারবো না। তো চলো সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু জয়েন করি আর কিছু কিছু জিনিস দেখে শিখে নিই, কারণ গাড়ি আমিও চালাবো, কাকুও চালাবে, দাদাও চালাবে, প্রায় সবাই চালাবে বাড়িতে। কারণ এতে পেট্রোলের খরচা তো একেবারে জিরো, আর জাস্ট কারেন্ট সামথিং পড়বে, আর কিছু না। ভাই আমি ছিলাম ভিডিও করতে একেবারে ব্যস্ত, তাই জন্য কোনো কিছু দেখিনি, কোনো কিছু জানি না, তাই জন্য গাড়ি চালিয়ে আমিও বাড়ি পর্যন্ত নিয়ে যাব না, কারণ এর আমি কোনো কিছুই জানি না। লাস্টে দেখা যাবে এখান থেকে বাড়ি যেতে যেতেই কোথাও ঠুকে দিয়েছি। তো তাই জন্য কাকু সব কিছু ইনস্ট্রাকশন দেখেছে, তো কাকুই চালিয়ে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এর স্ক্রিনটা অন্যান্য গাড়ি থেকে একেবারে আলাদা, পুরোটাই টাচ প্যানেল। এখানে টাচ করলেই তুমি কাজ করতে পারো। তো এইখানেই তুমি পাসওয়ার্ড দিয়ে তোমার গাড়িকে আনলক করতে পারো, হ্যান্ডেল লকও এইখান থেকে, সব কিছু এইখান থেকে হবে। তো গাড়িতে আরও একটা জিনিস দিয়েছে রিভার্স, যেটা বর্তমানে আমি সামনে থেকেই দেখতে পাচ্ছি, যেটা তুমিও দেখলে। আর এটা সামনে যাওয়ার জন্য বাদবাকি অনেকগুলো কি আছে, সবগুলোর কাজ আমাকে ঘরে গিয়ে বুঝতে হবে। বর্তমানে এখন কিছুই মাথায় ঢুকছে না, জাস্ট কাকু আর দাদা বুঝে নিচ্ছে।
বাদ বাকি বাড়িতে গিয়ে আমি আর সবকিছু তাদের কাছ থেকে জেনে নিব। বর্তমানে দেখিয়ে দিচ্ছি তোমাকে গাড়ির লুকসটা। তো লুকসটা দেখো, সামনে আছে দুটো লাইট, ভাই দুটো চোখের মতো পুরো লাগছে। আর ঠিক পিছনে ওলা শোরুম, ওলা শোরুমের সামনে যদি ওলা নিয়ে ঠিক এইভাবে দাঁড়াও তার মজাটাই আলাদা। বাদ বাকি চলো এটার একটু টেস্ট ড্রাইভ নিয়ে দেখা যাক বাড়ি গিয়ে, কারণ এখান থেকে তো আমি নিয়ে যাব না, প্রথমেই বলে দিয়েছি কাকু এখান থেকে নিয়ে যাবে। যত যা গাড়ির ব্যাপারে বোঝার সবকিছু বোঝা কমপ্লিট, এবার জাস্ট গাড়ি যাবে বাড়ি। তো চলো এবার এখান থেকে বাড়ি পর্যন্ত একটা ছোট্ট ব্লগ দেখে নাও, মানে ছোটখাটো মোটো ব্লগ, যেটা হবে ঠিক নাতি শহরের উপর দিয়ে। তো চলো এবার এখান থেকে এগানো যাক। তো কাকু যাবে সামনে সামনে, আমরা যাবো পিছন থেকে, আর ঠিক দেখবো ওলার স্পিডটা কিরকম, বাদ বাকি আর কি কি জিনিস আছে কি না আছে সবকিছুই দেখতে পাবো। তো চলো এবার বাড়ির দিকে, আর ওলার একটা মোটো ব্লগ তৈরি করতে করতে। ফাইনালি ভাই আমরা এসে পৌঁছে গেছি বাড়ির সামনে, আর দেখতে পাচ্ছ কাকু গাড়ি থেকে এই নামলো, আর এরপরে পরপর টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কত লোক পিছনে দাঁড়িয়েছে তুমি দেখেই বুঝতে পারছো। তো সবাই এক একবার করে টেস্ট ড্রাইভ এখানে নিবে, তো এর মাঝখানে আমিও টেস্ট ড্রাইভ নিব। তো চলো একটু টেস্ট ড্রাইভ নেওয়া যাক আর তোমাদের দেখানো যাক ঠিক এক্সপিরিয়েন্সটা কিরকম। তো লেটস গো। ভাইকে বসিয়ে সব থেকে প্রথমে টেস্ট ড্রাইভ দিল দাদা। তো তাদের এক্সপিরিয়েন্স একেবারেই আলাদা, ভাইয়ের মুখ দেখে তুমি বুঝতেই পারছো। বাদ বাকি ভাই একবার শক হয়ে গেছে যে এত পরিমাণ স্পিড কি করে হতে পারে একটা ব্যাটারি স্টার্ট করলো। তো তারপরে আমিও বেরিয়ে পড়লাম কাউকে বসিয়ে নিয়ে, কারণ একা ভয় লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না তার সিস্টেম কিরকম ছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ যেমনটা আমি তারপরে টেস্ট ড্রাইভ নিলাম আর ভাইকে ভিডিও তৈরি করতে দিয়েছিলাম। তো এরই সঙ্গে ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে, আবার দেখা হচ্ছে নতুন নতুন মোটো ব্লগ নিয়ে।